এবার সুখের দিন শেষ, বৃষ্টি কমে ফিরতে চলেছে গরমের দাবদাহ। আজ থেকেই জেলায় জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে এবং আগামীকাল থেকে বাড়বে আর্দ্রতা, পাল্লা দিয়ে বাড়বে গরম। চাঁদি ফাটা গরমে নাজেহাল হতে হবে বাংলাবাসীকে। তবে তার আগে আজও আকাশ কালো করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাংলার কয়েকটি এলাকায়। যদিও বেলা বাড়তেই হাওয়া বদল শুরু হয়েছে, কিন্তু বিকালে বা সন্ধ্যার দিকে আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে কয়েকটি এলাকায়। তবে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে আজও হলুদ সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে আরও বৃষ্টির পরিমাণ কমে আসবে বাংলায়। তবে তার আগে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, শিলাবৃষ্টিও হতে পারে। ঘন্টায় সর্বোচ্চ কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার এবং দু একটি জায়গায় 50 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবারের পর রবিবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। উপযুক্ত বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার প্রবেশের কারণে বজ্রঝড়ের প্রবণতা বাড়ছে। আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আজ মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা দিন জুড়েই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আর ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর আগামী 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওদিকে উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। ঝড়ের দাপটও দেখা যাবে কয়েকটি এলাকায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও। এই দুই এলাকায় 110 মিলিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং কিছু কিছু জায়গায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর বিকালে বা সন্ধ্যার দিকে এই দুর্যোগের সম্ভাবনা আরও বাড়তে পারে। আর এই একটানা বৃষ্টির জেরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় পতন ঘটেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 21 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ায় হালকা ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। মনোরম আবহাওয়া দেখা যাবে সর্বত্রই। কিন্তু আগামী 48 ঘন্টা পর থেকেই ফের আবহাওয়ায় আসবে পরিবর্তন। রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। শুষ্ক আবহাওয়া দেখা যাবে গোটা বাংলাতেই। গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আজও থাকবে লাল সতর্কতা কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায়। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায়। এদিকে আজ বৃষ্টির সম্ভাবনায় উত্তরবঙ্গের জন্যও থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই থাকবে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। আর দক্ষিণের হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃষ্টির জেরে থাকবে কমলা সতর্কতা। গোটা বাংলা জুড়েই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 এবং কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এই দুর্যোগমুখর আবহাওয়া বজায় থাকবে আগামীকাল পর্যন্ত। শনিবার থেকে ফের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। রবিবার থেকেই ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী 10 থেকে 11 এপ্রিল পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বাংলায়। এরপর 12 এপ্রিল থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে, যদিও পুরোপুরি স্বস্তি মিলবে না। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে।
তবে 13 থেকে 15 এপ্রিল পর্যন্ত ফের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রাও ফের 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর উত্তরবঙ্গেও থাকবে একই ছবি। আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে। তারপর শনিবার থেকে ফের আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু ওই সময়ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস।